আজকের আলোচনার বিষয়বস্তু হল প্রোগ্রামিংয়ের একটা অন্যতম মূল ভিত্তি, আর সেটা হলো ফাংশন। তো চলুন দেরি না করে সরাসরি টপিকে চলে যাই। আচ্ছা, আলোচনার শুরুতেই একটা প্রশ্ন। ভাবুন তো, একই কাজ যদি বারবার করতে হয় কেমন লাগে, বিশেষ করে যখন জানা থাকে যে এর থেকে সহজ কোনো উপায়ও আছে। একটু ভাবার চেষ্টা করা যাক। ধরুন, একটা সাধারণ হিসাব করতে হবে, কিন্তু তার জন্য যতবার প্রয়োজন ঠিক ততবারই একই কোডের লাইন লিখতে হচ্ছে। কি একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? এটা শুধু বোরিংই না, এতে কিন্তু ভুলের চান্সও অনেক বেড়ে যায়, আর কোডটাও দেখতে একদম অগোছালো হয়ে যায়। আর ঠিক এই যে বারবার কোড লেখার সমস্যা, এর একটা দারুণ সমাধানই হলো ফাংশন। খুব সহজ করে বললে, ফাংশন হচ্ছে কোডের একটা প্যাকেজ বা ব্লক। এটাকে একবার বানিয়ে নিলেই ব্যাস, যতবার খুশি ব্যবহার করা যায় একটা নির্দিষ্ট কাজ করার জন্য। ফাংশনকে বোঝার জন্য এই উপমাটা আমার কাছে বেস্ট মনে হয়। ভাবুন তো, ফাংশন অনেকটা রান্নার রেসিপির মতো। মানে প্রত্যেকটা রেসিপির যেমন একটা নাম থাকে, কিছু উপকরণ লাগে, আর কিছু স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন থাকে, যেটা ফলো করলে শেষে একটা দারুণ ডিশ তৈরি হয়। ফাংশনও ঠিক তেমনই। তো এই রেসিপির মতো করেই কিন্তু প্রত্যেকটা ফাংশনেরও একটা নির্দিষ্ট গঠন আছে। এর 3টা কোর কম্পোনেন্ট বা মূল উপাদান আছে, যা দিয়ে পুরো ফাংশনটা তৈরি। এই 3টা উপাদান কি কি? প্রথমটা হলো ডিক্লারেশন, মানে রেসিপির নাম। দ্বিতীয়টা হলো প্যারামিটার, মানে রান্নার সব উপকরণ। আর সবশেষে আসে রিটার্ন ভ্যালু, যেটা হলো আমাদের রেসিপির ফাইনাল আউটপুট, মানে তৈরি হওয়া গরম গরম খাবারটা। প্রথমে আসি ডিক্লারেশনে। এটা আর কিছুই না, ফাংশনটাকে একটা নাম দেওয়া, একটা ইউনিক নাম, যাতে যখনই দরকার পড়বে আমরা ওই নামে ওকে ডাকতে পারি। আর নামটা যদি ভালো হয়, মানে কাজটা কি হচ্ছে সেটা যদি নামটা পড়েই বোঝা যায়, তাহলে তো কোড বোঝাটাও অনেক সহজ হয়ে যায়। এরপর দ্বিতীয় ধাপে আছে প্যারামিটার। সোজা কথায় এগুলো হলো ইনপুট, মানে আমাদের রেসিপির উপকরণ, যে ডেটা বা তথ্যগুলো ছাড়া ফাংশনটা তার কাজটা করতেই পারবে না। যেমন, দুটো সংখ্যা যোগ করার জন্য ফাংশনের উপকরণ কি হবে? অবশ্যই সেই সংখ্যা দুটো। আর 3 নম্বর ধাপ, রিটার্ন ভ্যালু। ফাংশনটা যখন তার সব কাজ শেষ করে ফেলে, তখন সে একটা ফাইনাল রেজাল্ট বা আউটপুট দেয়। এটাই হলো রিটার্ন ভ্যালু। আমাদের রান্নার শেষে যে ফাইনাল ডিশটা পাওয়া যায়, ঠিক সেই রকম। থিওরি তো অনেক হলো, তাই না? চলুন এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক। একেবারে হাতে কলমে বোঝা যাক যে ফাংশন আসলে কিভাবে কাজ করে। আমরা দুটো সংখ্যা যোগ করার একটা ফাংশন দেখব। পার্থক্যটা কি চোখে পড়ছে? দেখুন, বাঁদিকে ফাংশন ছাড়া কাজটা করতে গেলে যোগ করার কোডটা বারবার লিখতে হচ্ছে, আর ডানদিকে দেখুন, ফাংশন ব্যবহার করায় কত সহজ হয়ে গেছে। শুধু অ্যাড ফাংশনটাকে কল করা হচ্ছে আর সংখ্যাগুলো বলে দেওয়া হচ্ছে, ব্যাস। কোডটা দেখতেও কত ক্লিন আর অর্গানাইজড লাগছে। আচ্ছা, এই অ্যাড ফাংশনটাকে যদি আমরা একটু আগে শেখা 3টা ধাপে ভাগ করি, তাহলে কি দেখা যায়? দেখুন, ফাংশনের ডেক্লারেশন বা নাম হলো অ্যাড। এর প্যারামিটার বা ইনপুট হলো দুটো সংখ্যা, নাম্বার 1 আর নাম্বার 2। আর এর রিটার্ন ভ্যালু বা আউটপুট কি? সিম্পল, সংখ্যা দুটোর যোগফল। ব্যাপারটা একদম সহজ, তাই না? তাহলে আসল কথাটা হলো, ফাংশন ব্যবহার করাটা কেন এত জরুরি? এর আসল পাওয়াটা ঠিক কোথায়? প্রথমত, এটা সময় আর খাটনি দুটোই বাঁচায়। একই কোড বারবার লেখার কোনো দরকারই নেই। আর যেহেতু কোড কম লেখা হচ্ছে, তাই ভুল হওয়ার বা বাগস আসার সম্ভাবনাও কমে যায়। কোডটা পড়তেও অনেক সুবিধে হয়, আর সবকিছু বেশ গোছানো থাকে। সব মিলিয়ে ভালো প্রোগ্রামিংয়ের জন্য এটা কিন্তু একটা মাস্ট। মানে পুরো আলোচনার মূল কথা কিন্তু একটাই, যে কোনো একটা লজিক বা কোড লিখুন মাত্র একবার, কিন্তু ব্যবহার করুন হাজারবার, যখন যেখানে দরকার। এটাই হলো স্মার্ট আর এফিশিয়েন্ট কোডিংয়ের আসল মন্ত্র। এই যে আইডিয়াটা, মানে একটা কাজকে একটা মডিউলের মতো গুছিয়ে নিয়ে বারবার ব্যবহার করা, এটা কিন্তু শুধু কোডিংয়ের দুনিয়াতেই আটকে নেই। একটু ভাবলে দেখা যাবে আমাদের রোজকার জীবনেও তো এমন অনেক কাজ আছে যা আমরা বারবার করি। সেই কাজগুলোর জন্য যদি এমন একটা ফাংশন বানিয়ে নেওয়া যায়, তাহলে জীবনটা আরও কত সহজ হয়ে যেতে পারে, তাই না? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।